না স্যার, আমি কাউকেই চিনি না, মানে আমি সোজা আপনার কাছেই এসেছি। তোমার এইচওডির নাম ডাক্তার অর্জুন, ডাক্তার অর্জুন সিংহ। একটু একটু রিজার্ভ টাইপের, মানে খুব সিনসিয়ার কিন্তু খুব ডেডিকেটেড ছেলে। কিন্তু একটাই সমস্যা। সমস্যা? একটু রুড়ো, বিশেষ করে মহিলাদের প্রতি। আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছু করা যায়নি। স্বভাব একবার যেটা স্বভাবের মধ্যে ঢুকে যায় সেটা চেঞ্জ করা তো খুব কঠিন। ডিপার্টমেন্টে তোমার মতো আরো অনেকেই আছে, তবে তাদের সাথেও যে মুখ দেখে দিই বন্ধু, না না সেরকম নয়। তবে কারোর সাথে সেরকম ভালো সম্পর্ক নেই, সেরকম হৃদ্যতাও নেই। লোকজন ওকে পছন্দ করে না, ও লোকজনকে পছন্দ করে না। ও শুধুমাত্র লেখাপড়া এইসব নিয়েই থাকে। স্যার, অর্জুন স্যারকে ডেকে দাও। এক্ষুনি ডেকে দিচ্ছি স্যার। অবশ্য যদি ক্লাসে না গিয়ে থাকেন, ক্লাসে গেলে তো উনি... হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি। ক্লাসে গেলে উনি কখনোই আসবেন না, তবে এখনো তো অনেকটা দেরি আছে, মনে হয় এখন উনি ক্লাসে যাননি। যাও দেখো, উনি হয়তো এখনো স্টাফ রুমেই আছেন। আচ্ছা স্যার। তোমার নামটা যেন কি, আরেকবার বলো, কি যেন? দোয়েল পাখি। বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর তোমার নামটা। তা বলছিলাম, লেখাপড়া ছাড়া তুমি আর কিছু করো? না স্যার, এখন তো আপাতত আমি লেখাপড়া করছি, মানে আমি শুধু লেখাপড়া নিয়েই থাকি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। না আমি বলছিলাম যে তুমি তো পরীক্ষা দিয়ে পাশ করে এই চাকরিটা জয়েন করেছো, তার আগে কিছু করেছো? স্যার, আমি আসলে এমএ পরীক্ষা পাস করার পরেই জাস্ট... আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো বলছিলাম, তুমি পিএইচডি করবে না? করব। ভালো, খুব ভালো। দেখো, পড়াশোনা থেকে কিন্তু কখনো দূরে সরে যেও না। একাডেমিক্সে ঢুকেছো তো, সারা জীবন পড়াশোনা করতে হবে, সেটা জানো তো। নিজেকে সব সময় আপডেটেড রাখতে হবে, না হলে কিন্তু ছেলেমেয়েরা ফাঁকিটা দৌড়ে ফেলবে। দেখো, আমাদের এই কলেজ, এটা কিন্তু এই শহরের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। সবচেয়ে ভালো ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে। এদের মধ্যে জানার কৌতূহল বেশি, ইচ্ছে বেশি, মানে অনুসন্ধিতা খুব বেশি। তুমি যদি পড়াশোনা না করো, নিজেকে আপডেটেড না রাখো, তাহলে তো ওদের প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই না? আপনি ঠিকই বলেছেন স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস ইয়েস, কাম ইন অর্জুন, এসো বসো। অর্জুন, এই মেয়েটি আজকে তোমার ডিপার্টমেন্টে জয়েন করলো। হ্যাঁ বলুন, আমাকে কেন ডেকেছেন? না, তোমাকে ডেকেছি মানে দেখো, রুটিন সে তো তোমাকেই বলতে হবে ওকে। তো উনি তো স্টাফ রুমেও আসতে পারতেন, আমি তো ওখানেই ছিলাম। না না, সে তো নিশ্চয়ই পারতেন। মানে আমি আসলে তোমায় ডাকলাম এই প্রথম দিন। এই দেখো, আবার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফোন চলে এলো। তোমরা কথা বলো। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ হ্যালো। না না না, আমি ফাইল তো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, কি জানতে চান? না, আমি তো কিছু জানতে চাইনি। কিছুই জানাননি আপনার? কিছুই জানতে চাননি? সব জেনে গেছেন? না, মানে স্যার বললেন আপনার সাথে কথা বলে নিতে, তাই। তা আপনার তো কোনো কথাই নেই, আপনি তো কিছুই জানতে চান না। না স্যার, আপনি যা বলবেন সেটাই। আমাকেও স্যার বলে ডাকে না। আমাদের এখানে রস্টার অনুযায়ী চুরি হয়। 2 বছর থাকার পর আবার চেঞ্জ হতে পারে। তখন আমি আর 5 জনের মতো একজন সাধারণ টিচার। তাই এখন এইচওডি আছি বলে আমাকে স্যার ডাকার কোনো প্রয়োজন নেই। আমাকে সবাই যা বলে ডাকে আপনিও তাই বলবেন।
অর্জুন বলতে পারেন, বা অর্জুন দা। আপনি আমার থেকে বড়, বয়সে, সম্মানে, সিনিয়রিটিতে। হঠাৎ নাম ধরে ডাকতে যাব কেন? নাম তো ধরে ডাকার জন্যই, আর নাম ধরে ডাকতে তো কোনো অপরাধ নেই। যাকে এসব অপ্রয়োজনীয় কথা বাদ দিই, কাজের কথায় আসি। আজ থেকে তো আপনার জয়েনিং। আমি জানি রুটিনও সেইভাবেই তৈরি হয়েছে, কিন্তু আপনি এখানে আসবেন বলে রুটিনটা তো আর আমি সঙ্গে নিয়ে ঘুরছি না। রুটিনটা আপনাকে স্টাফ রুম থেকেই নিতে হবে। আমি স্টাফ রুমে যেতামই যখন তারা জাননি কেন? এখানে বসে এইচওডিকে ডেকে পাঠানোর মধ্যে একটা আলাদাই পাওয়ার আছে না? সেই পাওয়ারটাই এনজয় করছিলেন। এসব কি বলছেন আপনি? নাটক করবেন না। জাননি কেন? নিজের খোঁজ নিতে জাননি কেন? যাকে কাজের কথায় আসি। যে খাতাগুলো পাবেন সেগুলো সময় মতো সাবমিট করবেন। এই ব্যাপারে কিন্তু আমি কোনো রকম কোনো এক্সকিউজ শুনি না। সময় মতো জমা দেব না কেন? কেন দেবেন না সেটা তো আমি জানি না। কেউ সময় মতো দেয় না, তাই আপনাকে আমি আগে থেকে অ্যালার্ট করলাম। নাম্বার টু, আপনি যখন ক্লাস নেবেন আমি কিন্তু আপনার ক্লাস দেখব। সবার ক্ষেত্রেই করে থাকি। ছেলেমেয়েরা বুঝছে কিনা সেটা টেস্ট করার জন্য 7 দিন পর ছেলে মেয়েদের থেকে ফিডব্যাক নেব। আন্ডারস্ট্যান্ড? অন্যদের ক্ষেত্রে যে নিয়মটা হয় আমার ক্ষেত্রেও তো সেই নিয়মটাই হবে, তাই না স্যার? এ ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। রেজাল্ট কেমন ছিল? হ্যাঁ, আপনার রেজাল্ট কেমন ছিল? ফাইল দেখে নিলেই জানতে পারবেন। সেই সময়টা তো আমার হবে না। আপনার নিজের রেজাল্ট নিজের মনে নেই? দেখে দেখে পাশ করেছিলেন? পরীক্ষায় দেখে দেখে লিখেছিলেন? আপনি কি বলছেন বলুন তো এসব? সবই বুঝতে পারছেন, না বোঝার তো কিছু নেই। না বোঝার মতো তো কোনো কথা আমি বলছি না। সোজা কথার সোজাভাবে উত্তর দিলে আমাকে এক প্রশ্ন দুবার করতে হতো না। রেজাল্ট কেমন ছিল? মাধ্যমিকে 96%, এইচএসে 94%, গ্রাজুয়েশনে ফার্স্ট ক্লাস, আর মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু একাডেমিক রেজাল্ট ভালো হলেই যে সে ভালো টিচার হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি আমার কাছে আমার রেজাল্ট জানতে চেয়েছেন, সেজন্যই আমি আপনাকে আমার রেজাল্টটা জানিয়েছি। অনেক সময় কী হয় জানেন তো স্যার, অনেকে খুব ভালো একাডেমিক সম্পর্কে জ্ঞান থাকলেও সে হয়তো খুব ভালো টিচার নয়, ভালো পড়াতে পারে না। আবার এটাও দেখা যায় যে খুব ভালো রেজাল্ট নয় অথচ খুব ভালো পড়ায়, মানে ভীষণ ভালো টিচার। আবার এই কথাও জোর দিয়ে বলা যায় না যাদের রেজাল্ট অ্যাভারেজ তারা ভালো পড়াতে পারে না। আমার মনে হয় এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার বিশ্বাস এটা একটা আলাদা স্কিল। আপনার বিশ্বাস দিয়ে তো কিছু এসে যায় না। আমার এসে যায়। আমার ক্ষেত্রে আমি কি ফলো করব না করব সেটা এসে যায়। এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জরুরি ফোন এসে গিয়েছিল। যাকে বলছি অর্জুন, সব কথাটা তো হয়ে গেছে তো? তুমি ওনাকে রুটিন সব দিয়ে দিয়েছো? স্যার উনি আসবেন বলে আমি তো রুটিনটা সাথে নিয়ে ঘুরছি না। না না, এই কথা তোমাকে আবার কে বললো? আমি বলছি যে তোমার তো ওকে সব রুটিন জানিয়ে দিতে হবে, তাই না? উনি আমাদের স্টাফ রুমে গেলেই রুটিনটা পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি ওর সঙ্গে যাও, স্টাফ রুমে গিয়ে রুটিন নিয়ে নাও। আসছি স্যার। ঠিক আছে, না থ্যাংক ইউ। এটা স্যার আমার রুটিনটা যদি একটু আপনি দিয়ে দিতেন, মানে কোথায় কিভাবে ক্লাস করাতে হবে সেটা যদি। এটা আপনার রুটিন, এটা দেখেই আপনি ক্লাস ফলো করবেন। আর হ্যাঁ, স্টুডেন্টদের সাথে এমন কোনো বিহেভ করবেন না যাতে ওরা অফেন্ডেড হয়। হঠাৎ খারাপ ব্যবহার করতে যাব কেন স্যার? না,
প্রথম প্রথম অনেক জুনিয়র লেকচারাররাই এসে স্টুডেন্টের সাথে এমন আবভাব করে, হয় খুব বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করে ফেলে, আর নয় দূরত্ব বজায় রাখতে গিয়ে মিসবিহেভ করে ফেলে। তাই আপনাকে আগে থেকে অ্যালার্ট করলাম। সবাই যে একই রকম করবে তার তো কোনো মানে নেই, তাই না স্যার? না মানে আপনি তো আমাকে এখনো দেখেননি। আমার ফিডব্যাক না পাওয়ার আগেই আপনি যে আমাকে এভাবে অ্যালার্ট করে দিলেন, আমি তো কনসিয়াস হয়ে যাব, তাই না স্যার? হয়তো ভালো ব্যবহার করতে গিয়ে আমার এটা মনে হতে পারে যে আমি একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ছি না তো, বা যেখানে হয়তো শাসন করার দরকার সেখানে আমার এটা মনে হতেই পারে যে আমি একটু বেশি রুড হয়ে যাচ্ছি না তো। সেজন্যই বললাম আর কি, মানে আগে থেকেই এই ইমপ্রেশনটা দেওয়া বোধ হয় ঠিক হলো না। আপনি না বড্ড বেশি কথা বলেন। এত কথা আপনাকে কে বলতে বলেছে? আমি তো আপনার থেকে এত কথা শুনতে চাইনি।